দেখ, আজকে একটা জিনিস দেখবো যে এই দুটোকে সমান সমান করতে হবে, নাহলে কিন্তু হবে না। কি করে করতে হবে? কোনো একটা সমতল জায়গায় তোদের বেঞ্চে হতে পারে বা পিচবোর্ড হতে পারে, এই বিটগুলো দেখবি, বিটগুলো যেন সমান জায়গায় থাকে, ঠেসা জায়গাটা যেটা আছে ওইটার উপর টাইট হবে। দিয়ে বিটগুলো এই সমান জায়গার মধ্যে রেখে এইভাবে রাখবি দুটোকে, হয়েছে? রাখার পর এই দিকে যে মাপটা আছে লোহার স্ট্যান্ডটা, সেইটা যেন সমান যেন থাকে, তুই সামনে থেকে দেখতে হবে এটা যেন 90 ডিগ্রিতে থাকে, হয়েছে? থাকবে, এটা সমান করে দেখবি, দিয়ে এটাকে একবার টিপে দিবি, দেওয়ার পর তারপর তুই ওখান থেকে টাইট দিয়ে দিবি এটাকে, ঠিক আছে? দেখতে হবে না সবসময় এটা 90 ডিগ্রিতে থাকে, তোর মুখের সামনেই দেখবি এটা, ঠিক আছে? এটা টাইট দিয়ে দিলি, টাইট দেওয়ার পর মানে এর মাপটা তাহলে সমান হয়ে গেল, দেখ দুটো একদম অ্যাকুরেট সমান হবে, ঠিক আছে? আমি সমান জায়গায় ভালো করে বসিয়ে টানছি, দেখে নি, টুকে নিয়ে এটাকে ভালো করে দিয়ে টাইট করে দিতে হবে, হয়েছে? তা নাহলে কিন্তু আঁকার ডিস্টার্ব হবে। দেখ দুটো একসঙ্গে একবারে এক ইয়েতে এসেছে, বিন্দুতে এসেছে। এরপর আমি আঁকবো। আর একটা লেড তোমাকে রেডি করে রাখতে হবে এরকম, দিয়ে কি বললাম, 6 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার মাপ। হ্যাঁ, 6 সেন্টিমিটার 3 সেন্টিমিটার মাপ নিয়ে আমরা টেনে নেবো। ফার্স্ট এইখানে বিন্দু বসালাম, 6-তে বিন্দু বসালাম, দিয়ে এখান থেকে আমরা টেনে দিলাম, হলো 6 সেন্টিমিটার হলো। এর নিচে হচ্ছে 3 সেন্টিমিটার, ঠিক এখান থেকে স্টার্ট করব এবং এখানে এন্ড হবে, দুটোকে মিশিয়ে দিলাম, 3 সেন্টিমিটার হয়ে গেল, হয়েছে? তাহলে এখানে আমরা নামটা লিখে নেবো, যেটা 6 সেন্টিমিটার, সাইডে লিখে নিতে হবে 6 সেমি। লেট কিন্তু ভালো রাখতে হবে, অপসরা লেট হলে ভালো হয়, দেখবি 3 সেমি, ঠিক আছে? 3 সেমি লিখে দিলাম, হলো। এবার ফ্যাক্টরটা হচ্ছে আমাদের কি করতে হবে, নিচে এখানে আয়তক্ষেত্র বানাতে হবে, আয়তক্ষেত্র বানানোর পর এইখানে ঠিক বর্গক্ষেত্রটা হবে ছবিটা, আর এইখানে বৃত্তটা হবে, এই হচ্ছে ব্যাপার। তো দেখ নিচে তাহলে আমরা একটা মাপ নিয়ে নিচ্ছি, দেখ যে কোনো মাপ, যে কোনো মাপ এখানে নিলাম, এইখানে একটা নিচে, এইখান থেকে কিছুটা নিচে নামিয়ে নিলাম, ধর এইখানেই নিলাম, এখানেও হয়ে যাবে। দেখ এখান থেকে বসিয়ে আমরা টানবো, 8 সেন্টিমিটারই ধর টেনে নিলাম, ঠিক আছে? 8 সেন্টিমিটার সমানভাবে টানতে হবে, এটা যেন ভুলভাল না হয়। আমার একটু হয়তো উপর দিয়ে উঠে গেছে মনে হচ্ছে, হোক, ছবিটা একটু ব্যাঁকা হবে কিন্তু ছবির মাপগুলো সব সঠিক হবে, ঠিক আছে? দেখ কীভাবে করব। প্রথমে আমাকে 6 সেন্টিমিটার মাপটা নিয়ে নিচেটা কাটতে হবে, অনেকবার কিন্তু টাচ করতে হবে, এখানে বিন্দু করে গর্ত করে নিবি। হ্যাঁ, এবার এইটাকে নিয়ে গিয়ে এই যে বিন্দুটা রয়েছে, ডটটা রয়েছে, ওহ রে, বিন্দুটা রয়েছে, এই ডটটা কেটে নিলাম, 6 সেন্টিমিটার মাপটা নিয়ে গিয়ে এইখানে নিয়ে গিয়ে ফার্স্ট স্টার্টিংটায় নিয়ে গিয়ে কেটে দেবো। পেজ যেন সমান হয়, পেজ যদি গড়বড় হয় কিছু করার নাই, হয়ে গেল। এটা এটা টানলাম 6 সেন্টিমিটার। এইবার আমাকে কি করতে হবে, এইবার আমাকে এইখানে 90 ডিগ্রি কোণটা আঁকতে হবে। 90 ডিগ্রি কোণ আঁকার জন্য আমাকে ইয়েটা আরও ছোট করতে হবে, কেন? এই যে 3 সেন্টিমিটার মাপটা, ওর থেকেও ওর 3 সেন্টিমিটার মাপে তো কম করতে হবে আমাকে, সেই জন্য আমাকে আরও ছোট কোণ আঁকতে হবে, মানে 90 ডিগ্রিটা আঁকতে হবে। 90 ডিগ্রি আঁকার নিয়ম কি, এটাকে ফার্স্ট কেটে দেবো, হয়েছে? এই মাপটা নেবো, যে বিন্দুতে টাচ করেছে দুটো, সেটা নিয়ে এইখানে একটা কেটে দেবো, আবার যেখানে টাচ করেছে এখানে নিয়ে এখানে একটা কেটে দিলাম, হয়েছে? বোঝা গেল? দিয়ে ওপর দিয়ে একটু ওইখানটাই একটু বাড়িয়ে টেনে নিলাম, আবার এইটা যেটা টাচ হয়েছে সেই টাচটা নিয়ে গিয়ে এখানে কেটে দেবো। খুব ধীরে সুস্থে, সম্পাদক সবসময় ধীরে সুস্থে করতে হবে, আর একবারই টানতে হবে। সেই রকম লেড কাঁটা কম্পাস রেডি করে নিয়ে যাবি, এমন নয় যে কালি বেরোচ্ছে না বা এরকম হচ্ছে না, এরকম যেন না হয়। এখানে যেটা টাচ হয়েছে দুটো, এখানে বিন্দুটা খুঁজে নিলাম, এই বিন্দু, দুটো বিন্দুকে টাচ করলাম ভালো করে, হ্যাঁ, স্কেলে, তবে টানবি, নাহলে টানবি না, হট করে টেনে দিলে কিন্তু হবে না। বারবার কিন্তু দেখতে হবে, দরকার হলে একটু সময় লাগবে। দিয়ে নিচে থেকে ওপর দিয়ে তুলতে পারবো, ওপর থেকে নিচে দিয়ে টেনে দিলে তুলে দিলাম, ওপরে এতটা পর্যন্ত গেল, যাক কোনো অসুবিধা নেই। এইবার হচ্ছে 3 সেন্টিমিটার মাপটা নেবো আমি, 3 সেন্টিমিটার মাপ নেবো এখানে। 3 সেন্টিমিটার মাপটা নিচ্ছি কীভাবে, এই লাস্ট বিন্দুতে বসিয়ে এই বিন্দুটাকে আমরা কাটবো, দেখ কেটেছি।
এই বিন্দুটা কেটেছি, এই মাপটা পেয়ে গেলাম 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার মাপটা নিয়ে গিয়ে ঠিক এখানে বসিয়ে এটাকে কাটবো। হয়েছে, কাটলাম। আবার এই মাপটা নিয়ে গিয়ে এইখানে একবার বসালাম, দেখ এই প্রান্তে বসিয়ে ওপরে, এইটা আমি জানি না তো কোনখানে হবে, একটা আন্দাজ মতন করে অনেকটাই কেটে দিলাম, অনেকটাই কেটে দিবি। হ্যাঁ, আবার একবার 6 সেন্টিমিটার মাপটা নিয়ে এখানে বসে এটা কাটবো, দেখে নে। 6 সেন্টিমিটার মাপটা নিচ্ছি। খাতা কিন্তু আপ ডাউন আছে, তার জন্য হয়তো একটু ডিস্টার্ব হতে পারে। হ্যাঁ, এই বিন্দুটা আবার ঠিকালাম, দিয়ে এই যে দুটো টাচ হয়েছিল এখানে, এখানে গর্ত করে দিতে হবে একটুখানি, যাতে পয়েন্টটা ঠিকঠাক হয়। গর্ত যদি না করিস তাহলে কিন্তু একটু সাইড হয়ে যেতে পারে। গর্ত করে দেওয়ার পর এটাকে কেটে নিলি, হয়েছে, পয়েন্ট পেয়ে গেলাম। এখানেও একটুখানি গর্ত করে দিতে পারো, প্র্যাকটিস করতে হবে, আর তোদের অসুবিধা হবে না। যাই হোক, এমন তো নয় যে বুড়ো হয়ে গেছে, চশমা পড়ে গেছে, এরকম যদি হয় তাহলে মুশকিল হবে। এই বিন্দু টাচ, এই বিন্দু টাচ, স্কেল সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নিতে হবে। দুটো বিন্দু টাচ করো, কনফার্ম হয়ে যাওয়ার পর টানো। এমন নয় যে কনফার্ম করে চালিয়ে দিলাম, উড়িয়ে দিলাম, হবে না। এই দুটোকে আবার সমান করতে হবে। দেখি, গর্তে মেলাও, গর্ত, এই গর্ত, দুটো গর্ত মিললো, টানবে। এইটা টানার পর এটাকে জোরে বাড়িয়ে দিতে হবে সামনে দিয়ে, ঠিক আছে, যতটা যায় যাক, বাড়িয়ে দিলাম, হয়েছে। এইবার আমরা তো এটা 6 সেন্টিমিটার পেয়েছি। আচ্ছা, এই দিকে আমার এই 3 সেন্টিমিটার মাপটা আর একটু বাড়াতে হবে, আমরা জানি মধ্য সমানুপাতি নিয়মে বাড়াতে হবে। দেখ, তাহলে আবার একবার মাপতে হবে আমাকে 3 সেন্টিমিটার মাপটা নিয়ে, হয়েছে। 3 সেন্টিমিটার মাপটা পাইলাম, পাওয়ার পর এইখানে বসিয়ে মাপতে হবে, এটা কেটে দিলাম। আচ্ছা, 3 সেন্টিমিটার যদি এখানে মেপে নিয়ে কাটি ভালো হবে, অথবা নিয়ম বলছে যে এই দুটোকে মাপে এখানে কাটতে বলছে, আমরা তাই যদি করি একই ব্যাপার, এটাও 3 সেন্টিমিটারই মাপ, ঠিক আছে। গর্তটা মেপে নিয়ে এখানে বসিয়ে ঠিক এইখানেই পড়ছে, একই ব্যাপার। এটা হচ্ছে নিয়ম, এখানে মেপে এখানে বলছে, আর আমি 3 সেন্টিমিটার করলাম, একই ব্যাপার, ঠিক আছে। এইবার এখানে কি পেলাম, এইখান থেকে এই একটা বাহু পেলাম, এই বাহুটাকে সমান করে মাঝখানে কেটে দেবো। এটা কাটার নিয়ম কি, দেখো, এই বাহুটাই কাটবো, এইখানে বসালাম স্কেলে, দিয়ে আন্দাজ কর যে এই বাহুটার অর্ধেক কত হতে পারে, এতটা হতে পারে, তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, মানে এত বড় নাও, ভালো করে বোঝ। এই বাহুটা কাটবো, অর্ধেক করবো, সমান অর্ধেক করে দেবো। তার জন্য কি করতে, আন্দাজ করলাম যে অর্ধেক এতটা হতে পারে, দেখে নে ভালো করে, অর্ধেক এতটা হতে পারে আন্দাজ। এবার এর বেশি মাপটা নাও, এত বড় নিলাম, এত বড় নিলাম, বেশি নিলাম, যা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এইখানে একটা কাটলাম, আবার নিচে দিয়ে, দেখতে পাচ্ছিস না হয়তো, নিচে দিয়ে এইখানে কাটলাম, ঠিক আছে। আবার ওই মাপটা কি, এই মাপটাই রইলো, কোনখানে করবো আবার, এই মাপটা নিয়ে এই যে বাহুটা বলেছি বড়টা, তো এই বিন্দুতেই বসাতে হবে, লাস্টের পার্টটায়, এটাই বসিয়ে গর্ত করে নিবি সবসময় একটুখানি, নাহলে কিন্তু হবে না, সমান রাখতে হবে এটা। এইটাই কাটলাম, এবং এটা কি দেখতে পেলি না, দেখতে পেলি না, দাঁড়া লাইটটা একটু সরাই, দেখ এবারে এইটাই কাটলাম এবং এটাই কাটলাম, হয়েছে। দিয়ে এই দুটোকে এবার যোগ করে দেবো। এই দুটোকে যোগ করার আগে ঠিক একই ব্যাপার, গর্ত করে নিতে হবে একটুখানি, এটা গর্ত, এটাই গর্ত, ভালো ভাষায় বলে এটাকে বিন্দু করে নেওয়া, কিন্তু আমি একদম আস্করণ কুরকুবা বৃন্দাবনপুরে ভাষায় বলছি গর্ত করে নাও, আর সত্যেনবাবু ভাষায় বলে ছিদ্র করে নাও। দুটোকে যোগ করল, একটু হাসি না, রে একটুখানি হাস, এটা একটুখানি ডিস্টার্ব হয়েছে, দেখ একটুখানি ডিস্টার্ব হয়েছে, এরকম হলে হলে কিন্তু হবে না। ওটা তুলিস না, তুলিস না, এটা ক্যামেরা ভালো আসছে না। বিন্দুগুলো সমানভাবে বসাতে হবে, না বসালে কিন্তু আমাদের বৃত্তটা আসবে না। সে একই আসছে, দেখা যাক কি হয়। এই যে মাপটা হলো আমাদের, এই দিকের বিন্দুটা আসছে না, থাকেই থাক, দিয়ে এইখানে যে টাচটা হলো, এই টাচটা একটা গোল বিন্দু চাই আমার, গর্ত করে নিতে হবে এইখানেও।
হয়েছে, বিন্দু করে নিলাম। এইবার এই বিন্দু টাচ করব এবং এই বিন্দু টাচ করব, দেখবো দুটো মিলছে নাকি, না মিললে কেলেঙ্কারি হয়ে যাবে। এইটা হয়েছে, আর এতক্ষণে আনতে পেরেছি, এই দুটোকে মেশালাম। এবং এই দিকটা দেখ, একটু হয়তো ডিস্টার্ব হচ্ছে, একটু সরে যাচ্ছে। কেন সরে যাচ্ছে? এই লাইনটা ঠিকঠাক হতে পারে না মনে হচ্ছে, একটুখানি কোথাও না কোথাও ডিস্টার্ব হচ্ছে, একটুখানি ডিস্টারবেন্স আসছে। এটাকে আমি একটু বাড়িয়ে দেখি, হালকা হালকা হালকা। ওরে বাবরি, ঠিক আছে, হয়েছে, লেগেছে। দিয়ে এই দুটো বিন্দুকে আমরা ঠিকিয়ে দেবো, আর কিছু না, গোল করে, বৃত্ত করে। এটা কিন্তু একবারই টানবি, বারবার টানার কোনো নিয়ম নেই। হলো, দুটো হয়েছে। এই যে বিন্দুটা হলো, এটা হচ্ছে ও বিন্দু, নাম দিয়ে দাও ও বিন্দুটা হলো। এই বিন্দুতে একটা অর্ধবৃত্ত হল। এবার ব্যাপারটা হচ্ছে, এর পরের পার্টটা হচ্ছে, এই যে এটা টেনেছিলাম আয়তক্ষেত্রে, এইটা টেনেছিলাম, এটাকে আমরা বাড়িয়ে দেবো, এখানে এই বিন্দু পর্যন্ত টেনে দেবো। দেখে নাও কীভাবে হবে। ঠিক এই বিন্দু, এই বিন্দু, দুটো বিন্দুকে আমার লাগবে, সমান করে করতে হবে, নাহলে কিন্তু আয়তক্ষেত্র, বর্গক্ষেত্রটা ভুল হবে। দেখে নাও, এই বিন্দু, এই বিন্দু, একটু ঠিলে সেট করে নাও, দুটোকে সমান করে নিয়ে, এইটা এসেছে তো, এখানে টানার দরকার নেই, এইখান থেকে তুমি উপর দিয়ে তুলে দেবে এটাকে। এটাকে এতটা তুলে দিলাম, একদম এইখানে গিয়ে যেন ঠিকে যায়। ঠিকে গেল যেখানে, সেখানে একটুখানি বিন্দু করে নাও, ঠিক আছে, একবারই টানবে। এই যে ঠিকে গেল, এখানে একটা গর্ত করে নাও। এইবার হলো কি, এই যে সরলরেখাটা আমি পেলাম এখানে, এই সরলরেখার এই বিন্দুর মাপটা নিয়ে নেব। হে দাঁড়া, খাটেতে বসে কোনোদিন আঁকতে যাস না, এগুলো হবেই না। আমি তো খাটেতে বসেই আঁকছি, টেবিলের মধ্যে সবচেয়ে বেটার হয়, বা সানের মধ্যে বসে পড়বি, কারণ স্কুলে তো যেখানে পরীক্ষা হবে সেখানে তো টেবিল পাবি, সেখানে প্রবলেম হবে না। এইখানটায় অ্যাডজাস্টগুলো একটু তোর টাইম লাগবে, হালকা একটুখানি অ্যাডজাস্টগুলো একটু, এইগুলোই তো টাইমটা লাগবে, আদার্স এইগুলো কিছু না। সম্পাদ্যটা সময় নিয়ে করতে হবে, সম্পাদ্য কখনো শেষের দিকে হবে না, সম্পাদ্য অঙ্কের শুরুতে। এটা হয়েছে, মাপটা হয়েছে, দুটো বিন্দু টাচ হয়েছে, দেখে না। সম্পাদ্য কখন করতে হয়? সম্পাদ্য করতে হবে ঠিক তোমার 1 ঘন্টা পর, পরীক্ষা যখনই 1 ঘন্টা হয়ে গেল, এটা একটুখানি আর একটু বাড়বে মনে হচ্ছে, পরীক্ষা যখনই 1 ঘন্টা হয়ে যাবে, তারপর এটা হয়েছে, তারপরে সম্পাদ্যটি করে নিতে হবে। কারণ শেষে যদি কেউ বলে আমি সম্পাদ্যটি করব, তার ভুল হবেই হবে, টেনশনের ভুল হবে। এইটা কাটলাম, দেখেন এইটা কাটলাম, এই মাপটাকে নিই, এই বিন্দুতে বসিয়ে ওই দিকে আর একটা কেটে নেবো, একবারই কেটে নিবি, দুবার করে নাহলে আবার সমস্যা হবে। এটা টেনে নিলাম, হয়েছে, মনে হচ্ছে সমান সমান হতে পারে, এইখান করে একটা টেনে নিলাম। এইবারে এই দিকে বসাবো, দেখো এই দিকে যে বিন্দুটা কেটেছিলাম, সেই বিন্দুটা বসাবো, গর্তটা করি গুঁতে, দেখ গর্তটা করলাম, দিয়ে এইটা মাপটা যেটা টেনেছি সেটাকে কেটে দেবো, কেটে দিলাম, হয়েছে। তাহলে কী হলো বোঝা গেল, এইটাকে বাড়িয়ে দিলাম উপর দিয়ে, এই মাপটা নিলাম, মাপটা নিয়ে এদিকে একটা কাটলাম, এদিকে একটা কাটলাম, দিয়ে আবার এইখানে যেটা টাচ হয়েছে সেইটা নিয়ে এটা কাটলাম। তাহলে আমরা কী পেলাম, একটা বক্স পেয়ে গেলাম। তো এটা যোগ করে দাও, মাঝে একটু গর্ত করে দিই, বারবার বলছি, একটুখানি ভুল হলে কিন্তু অনেক বড় ভুল হয়ে যাবে, এরকম ব্যাপার। এটা ঠিকই দেবো, দেখ হয়েছে আয়তক্ষেত্র, দারুণ হয়েছে আয়তক্ষেত্র, মিষ্টি হয়েছে পুরো একবার, সন্দেশ। আর এটা বর্গক্ষেত্র, দেখেন এবার নামগুলো দিয়ে দেবো, বইয়ে যেমন আছে আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখে নে। এ হয়েছে, আয়তক্ষেত্রের এ বি, এটা হচ্ছে সি,
এটা হচ্ছে ডি, এ বি সি ডি আয়তক্ষেত্র, এবং এটা একটা যা হোক নাম দিয়ে দে। এখানে বইয়ে দেওয়া আছে দেখবি সি আছে, আর এইটাকে ই করেছে বোধহয় বই, হ্যাঁ ই করেছে, আর এটাকে এইচ করেছে। আচ্ছা, এই যে বেড়ে আছে এই জিনিসটাকে, এটা তীর চিহ্ন করে দিবি, মানে এইটা আরও বেড়ে যেতে পারে, হয়েছে, এক্স নাম দিয়ে দিলাম। এবার এই দুটো কী দিয়েছে বইয়েতে তা আছে এ, এফ আর জি, হলো ক্লিয়ার হয়েছে। আর ও কেন্দ্রীয়, ঠিক আছে। আচ্ছা, এরপর মাপগুলো তুমি চাইলে এখানে দিয়ে দিতে পারো, 6 সেন্টিমিটার, 6 cm এটা, এখান থেকে এতটা, এটাও ঠিক 6 সেন্টিমিটার। আবার এদিক থেকে এটা হচ্ছে 3 cm লিখে দিতে পারিস, বা এদিক থেকে এটা হচ্ছে 3 cm, বইয়ে যেমন দেওয়া আছে। বইয়ে যদি নাও দিস সেটা কোনো ফ্যাক্টর নয়। এইবার লেখাটা তোকে লিখতে হবে যে অতএব, অতএব নিচের দিক করে লিখবি, আমি এখানে লিখে দিচ্ছি, অতএব এ বি সি ডি, এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্র কি সি, সি এইচ এফ জি, নাকি না কীভাবে বলি, সি এইচ জি এফ, আচ্ছা সি এইচ জি এফ বর্গক্ষেত্রের, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল হয়েছে। দুটি সমান বলেছি তো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, প্রমাণিত, ঠিক আছে। প্রমাণিত লিখতে পারিস, বা মধ্য সমানুপাতি যদি ব্যাখ্যা করে দেয় সেটাও লিখতে পারিস। দেখ এটা দেখ কি দিয়েছে এখানে, দেখ এই দুটো সমান হয়েছে, সমান হওয়ার পর এরা লিখেছে অঙ্কন অনুসারে হচ্ছে দুটো ক্ষেত্রফল সমান লিখে দিলেই হবে, ক্ষেত্রফল সমানই লিখে দিবি, ঠিক আছে। প্রমাণিত প্রমাণিত দিতে হবে না, ক্ষেত্রফল সমান লিখে দিবি, এইটার ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অঙ্কন করিলাম লিখে দিতে পারিস, অঙ্কন, সরি অঙ্কন, অঙ্কন করিলাম, অঙ্কন করিলাম, মানে এইটার ক্ষেত্রফল সমান এইটার ক্ষেত্রফল, বা এইটার ক্ষেত্রফল বিশিষ্ট এই বর্গক্ষেত্র অঙ্কন করিলাম, ব্যাস ক্লিয়ার।